সো নমস্কার ফ্রেন্ডস। ফ্রেন্ডস আজকে আমরা বলবো এসআইআর নিয়ে। ফ্রেন্ডস এসআইআর কি? এসআইআর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ঠিক আছে, তো এটা কী কাজের জন্য ব্যবহার হচ্ছে বর্তমান দিনে? তো বর্তমান দিনে ভোটার যে লিস্ট সেটা সংশোধনের কাজ হচ্ছে কি এসআইএন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তো এটা 2002 সালে লাস্ট হয়েছিল, তারপরে আর হয়নি। তো সেটা আবার শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের 12টি রাজ্যে। ঠিক আছে, শুরু হচ্ছে আজ থেকে। ঠিক আছে, তো এসআইয়ের ফর্ম আপনি কোথায় পাবেন? এসআইয়ের ফর্ম আপনি অনলাইনেও পেতে পারেন এবং আপনার গ্রামের যে বিএলও রয়েছেন বা আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তিনি কিন্তু এসআইয়ের কাজে দায়িত্বে রয়েছেন। ঠিক আছে, তো সেই এসআইয়ের ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আমি গত ভিডিওতে বলেছি। আর আজকে আমি বলবো যে আপনাদের এলাকার মধ্যে যিনি বিএলও রয়েছেন তিনি কে রয়েছেন সেটা আপনি কিভাবে জানবেন, তো সেই বিষয়ে বলবো। তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস সবার প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করবেন ভোটার হেল্পলাইন। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যদি ইনস্টল না থাকে এখানে ইনস্টল করে নেবেন, তারপরে ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি, আমার ইনস্টল করা রয়েছে। আচ্ছা, কিছুক্ষণ সময় নেবে। তারপরে ফ্রেন্ডস এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বাম দিকে 3টে ডট দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লেখা আছে ভোটার রেজিস্ট্রেশন, ভোটার সার্ভিস, ডাউনলোড ইএপি, অনেক কিছু অপশান রয়েছে। তো আমার যেটা দরকার বিএলও কে সেটা আমি জানতে চাই। তো আমাকে দেখতে হবে ভোটার সার্ভিস, এইখানে আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন নো অ্যাবাউট ইউর পিএস, এসি, পিসি, ডিও, ইআরও, বিএলও। তো আমার দরকার নো ইয়োর ডিও, ইআরও, বিএলও। আমার বিএলও কে সেটা জানতে চাই, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ওকে, তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নো ইয়োর ইলেকট্রাল ইকোসিস্টেম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার আর এখানে ক্যাপচা রয়েছে, এখানে সার্চ করতে হবে। ঠিক আছে, এখানে আপনার এপিক নাম্বার, যে ভোটার কার্ডে যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বার এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো আমি টাইপ করে নিচ্ছি। এপিক নাম্বার দেওয়া হয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা ফিল করে নিতে হবে। ক্যাপচা ফিল করার পরে ফ্রেন্ডস এখানে সার্চ বারে আপনাকে ট্যাপ করতে হবে। ওকে, এসে গেছে। এখানে ট্যাপ করার পরে দেখতেছেন সার্চ রেজাল্ট ফাউন্ডস দেওয়া হয়েছে। উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন বিএলও যিনি রয়েছেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন নাম দেওয়া রয়েছে, নামটা আমি নিচ্ছি না, এবং তার মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। আচ্ছা, আপনার এর ইআরও কে রয়েছেন এখানে কিন্তু আমার স্পষ্ট নয়, কিন্তু ডিও যিনি রয়েছেন বিজিন কৃষ্ণা, যেখানে নাম দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটিউশন ডিটেল যেটা রয়েছে সেটাও কিন্তু চলেছে, কোন বুথে আমার ভোটার আই কার্ডটা রয়েছে সেটা কিন্তু লোকেশন ওয়াইজ দেখতে পাচ্ছেন, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এবং অ্যাসেম্বলি কনস্টিটিউসি যেটা এসি রয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটিউসি, ঠিক আছে, সেটা কিন্তু আমার যে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে দাঁতন। আর এখানে যে পার্লামেন্টারি কনস্টিটিউসি পিসি সেটা কিন্তু মেদিনীপুর। ঠিক আছে, তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার পিসি, এসি, বুথ এবং ডিও, ইআরও এবং বিএলও। ঠিক আছে, বিশেষ করে আপনার যে বিএলওরা কাজ করবেন, যে এসআইআরের কাজ করবেন, তো আপনার বিএলও কে সেটা কিন্তু আপনার জানা জরুরি। এখানে নাম এবং মোবাইল নম্বর সহ আপনারা জানতে পেরে যাবেন। ঠিক আছে, সো ফ্রেন্ডস দেখলেন, ঠিক একই পদ্ধতিতে আপনিও আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু জানতে পেরে যাবেন যে আপনার এলাকার বিএলও কে রয়েছেন এবং তার নাম এবং মোবাইল নাম্বার কিন্তু আমি আপনাদের দেখালাম কিভাবে বের করবেন, ঠিক একই পদ্ধতিতে আপনিও বের করতে পারবেন। সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ।